আজকে আমাদের বলে হরতালের ডাক দিয়েছিল, মানে গ্রামে বলে আপনার এইখানে কি বলে যে আমাদের হচ্ছে কূপ পলান্তি খেলা, ওই বাচ্চারা ধরেন খেয়ার কিংবা গাছের আড়ালে বসে কূপ দেয়, তারপরে একজন আবার দেখে একটু মানে ওকা দিয়ে মানে মুখ দেখায়, তাহলে কয়েকদিন পর পর কর্মসূচি করবে, এইটা করবে ওইটা করবে। আর আমরা তখন সমস্ত দলের নেতা কর্মীরা রাস্তার নামে খোঁজে দই হবে, কারণ এখন পর্যন্ত রাজপথ থেকে শহীদের রক্ত শুকায় নেই। আমার ভাইরা এখন হাসপাতালের বেডে কাটছে, আর তোমরা এই গণঅভ্যুত্থানের 1 বছর যায় নাই, এখনই আস্ফলন দিবা, সেটা এই বাংলাদেশে আর হবে না। আওয়ামী লীগের রাজনীতির কবর রচিত হয়েছে, তাহলে আওয়ামী লীগ এখন একটা মরার লাশ, এই লাশকে নিয়ে টানাটানি করে সান্ত্বনা ছাড়া আর কিছু নাই। সেই জন্য বলছি যে বিএনপি করেন, জামাত করেন, যে যে দল করেন, যার তার নিজস্ব রাজনীতি থাকবে, কিন্তু আওয়ামী লীগ প্রার্থীবাদীদের প্রতিহত করার প্রশ্নে যেন আমরা সবাই এক অভিন্ন জায়গায় অবস্থান করেছি। আওয়ামী লীগকে এই বাংলাদেশে আর রাজনীতিতে সুযোগ দেওয়া যাবে না। আওয়ামী লীগ যদি কোনোভাবে সুযোগ পায়, এই বাংলাদেশে আবার 2008 থেকে এই 24 সাল পর্যন্ত যে নারকীয় তাণ্ডব চলেছে, সেই প্রতিবাদ কায়েম হয়েছে, এর চেয়ে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হবে। কাজেই এই জন্য বলছি যে রাজনীতি করেন যার যার রাজনীতি দলে, কিন্তু আওয়ামী লীগের প্রশ্নে যেন আমরা এক অভিন্ন থাকি। সরকারকে অনুরোধ জানাবো, অনতিবিলম্বে আওয়ামী লীগকে নিষিদ্ধ করুন। আওয়ামী লীগের নেতারা এখনো গায়ে হাওয়া লাগিয়ে গ্রামে পাড়া মহল্লায় ঘুরে বেড়াচ্ছে। এখানে একটা কথা আমাদের মেসেজ আছে আপনাদের প্রতি, যারা সাধারণ আওয়ামী লীগের ছিল, মানুষের সাথে জুলুম করে নাই, মানুষের প্রতি নির্যাতন করে নাই, হামলা মামলা করে নাই, আধিপত্য প্রভাব বিস্তার করে নাই, তাদের তো কোনো দোষ নাই। রাজনীতি একটা দলকে মানুষ ভালোবাসতে হবে, তারা রাজনীতি করবে। কিন্তু যারা চাঁদাবাজি, দখলদারি, এই গঙ্গাচড়া থেকে শুরু করে সারা বাংলাদেশে গত 16 বছরে বিরোধী দলের সভা সমাবেশে হামলা, নেতা কর্মীদের ঘর দখল, বাড়ি দখল, এই দুর্বৃত্তায়িত রাজনীতি করছে, সেই সমস্ত আওয়ামী লীগেরকে কোনো ছাড় দেওয়া যাবে না। এই দুর্বৃত্তদেরকে প্রতিহত করার জন্য বিএনপি, জামাত, গণ অধিকার পরিষদ, ইসলামী আন্দোলন, সকল রাজনৈতিক দল, নাগরিক সমাজ সকলকে একসাথে কাজ করতে হবে। আওয়ামী লীগের প্রশ্নে আমরা এক, আওয়ামী লীগের রাজনীতির পুনরুত্থান এই বাংলাদেশে আমরা হতে দিব না, ইনশাআল্লাহ।